সমুদ্রের তলদেশে হঠাৎ দেখা যায় এক দানব আছড়ে পড়ছে, আর তার মোকাবেলায় হাজির হয়েছে এক সুপারহিরো। চারপাশে ঝলমলে আলো, পানির ভেতরে ভেসে বেড়াচ্ছে মৎস্যকন্যারা। এমন দৃশ্য কল্পনার নয়, সত্যিই দেখা গেছে চীনের চংকিং শহরের এক অ্যাকোয়ারিয়ামে। এই অনন্য প্রদর্শনীতে জীবন্ত হয়ে ওঠে চীনের সায়েন্স ফিকশন টিভি সিরিজ আল্ট্রাম্যান। বিশাল কাঁচের ট্যাঙ্কের ভেতরে পানির নিচে শুরু হয় রোমাঞ্চকর যুদ্ধ। একদিকে আল্ট্রাম্যান, অন্যদিকে ভয়ঙ্কর সমুদ্র দানব। লড়াই চলছে প্রাণ বাঁচানোর, সেই সাথে সমুদ্র আর তার বৈচিত্র্য রক্ষার। শিশুরা হেসে উল্লাস করে, আর পরিবারগুলো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রঙিন আলো আর ফেনায় ভরা মঞ্চের দিকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শিল্পীরা জানিয়েছেন এই আল্ট্রাম্যান বনাম দানব শো চালু হয়েছে 6 বছর আগে। প্রতি বছরই থাকে ভিন্ন চমক। কখনো অভিনেতাদের গায়ে থাকে ড্রাইভিং গিয়ার, কখনো তারা অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই নেমে পড়েন গভীর জলে। সবকিছুই নির্ভর করে কোরিওগ্রাফির ওপর, যাতে দর্শকরা প্রতিবারই পায় ভিন্ন অভিজ্ঞতা। যদিও এই অনুষ্ঠানটি মূলত শিশুদের জন্যই পরিকল্পনা করা হয়েছিল, তবুও বড়রা উপভোগ করছে সমানভাবে। পুরো শো সাজানো হয়েছে পানির নিচের পরিবেশকে তুলে ধরে, তাই তো প্রতিটি দৃশ্য দর্শকদের মনে করিয়ে দেয় সমুদ্র সংরক্ষণ আজকের পৃথিবীর জন্য কতটা জরুরি। এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় জিয়াং বেইজুই সেন্ট্রাল প্লাজার থিম পার্কে। এখানে রয়েছে বিশাল সমুদ্র আর আকাশের প্রাণীদের নিয়ে থিম ভিত্তিক প্রদর্শনী, এমনকি সাজানো হয়েছে ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিশনও। সুপ্তি রায়, RTV।